আমি তুষার হাসান। আজকে এসেছি দিয়াবাড়িতে। কাশেম মন্ডল পরিচালিত সজনী মুভির শুটিং চলছে। এই গানের সিঙ্গার অলরেডি শুটিং স্পটে উপস্থিত হয়েছেন, তো চলুন আমরা গিয়ে এই সিঙ্গারের সাথে কথা বলি। যতটুকু জানতে পেরেছি তুমি সজনী ছবিতে ফার্স্ট প্লেব্যাক করেছো, হ্যাঁ, তো সেই সম্পর্কে তোমার অনুভূতিটা কি? আমার অনেক ভালো লাগছে, কারণ এটা আমার ফার্স্ট মুভিতে আমি গান করতেছি, আর আমার পাপা আর মাম্মি আমাকে অনেক সাপোর্ট করেছে গানের জন্য। আর গানটা কি আমাদেরকে একটু গেয়ে শোনাবে? চাচু বাঁশি বাজাও না, চাচু বাঁশি বাজাও না, তোমার বাঁশির সুর না শুনলে ভালো লাগে না। চাচু বাঁশি বাজাও না, চাচু বাঁশি বাজাও না, তোমার বাঁশির সুর না শুনলে ভালো লাগে না। এখন আমরা চলে যাব আপনার বাবার কাছে। তো ওনার কাছে আমরা জানতে চাইবো যে আপনার গান শেখার পিছনে কার অবদানটা বেশি, বাবা না মার? গান শেখার ব্যাপারে বাবা না মার অবদান বেশি, এটা অ্যাকচুয়ালি খুব কষ্টকর উত্তর, কারণ এটা এক ফুল ফ্যামিলি সাপোর্টের প্রয়োজন। তবে ও অনেক সময় দেখা যায় আমি গান গাইতে চাই না, হয়তো আমি একটু তারে করি, উৎসাহ দিই, আসো তোমার এইটা দিমু ওইটা করুম, আসো। তো দেখা গেছে কি ওর যখন মাশরাফি গানটা গাইছে, মাশরাফি গানটার ভিউয়ার শুধু ইউটিউবেই আছে অলমোস্ট 10 লাখ। আর সর্বোপরি আমি বলবো যে এটা বাংলাদেশে অলমোস্ট 60 থেকে 70 লাখ লোক ওইটার ভিউ করছে। মা গানটার ভিউয়ার আছে প্রায় 3.5 লাখ। আবার ওর গান আসতেছে পুরো ক্রিকেট টিমকে নিয়ে, ওর একটা গান আছে কলকাতার আকাশ সেনকে নিয়ে গাইছে। তো হঠাৎ করে যে কাশেম মন্ডল ভাই উনি তো আসলো কালকে না পরশু দিন অফিসে আসলো, বললো যে আমার ছবিতে একটা বাচ্চার গান গাওয়াই দেয়। এই হয়েছে, মানে অনেক সময় আছে না যে না আমি করবো না বা এটা কি, যখন ওরে বললাম বাচ্চার গানটা তুমি গাবার, তো ও বললো যে ঠিক আছে আমি গাবো। তখন তো আমরা স্টুডিওতে গেলাম। ও হি ফিল গুড অ্যাবাউট দিস পারপাস। তো আমি মনে করি যে সজনী ছবিতে গানটা যে গিয়েছে, গানটা যেটা আপনার ইসের সাথে আছে, মিউজিকের সাথে আছে, ওইটার চাইতে যেটা খালি গলায় আছে ওটা আরও বেশি, ওটাতে দর্শকরা খুব পাবে, এক্সাইটেড অথবা দুঃখ, যেটা না দর্শক খুব পাবে আর কি, ওটাতে কি বলে ওটাকে, মানে ওই গানটা দর্শকরা শুনবে খুব ফিলিং সহকারে। এই তো, ধন্যবাদ। এখন আমি কথা বলবো আপনের আম্মুর সাথে। তো দেখি আপন সম্পর্কে আপনের আম্মু কি বলে। আসলে আপনের আগ্রহ আছে বলেই আমরাও বলি, ও গান গায়। তো আমার মনে হয় ও গান গেলে ভালো গাবে, কিন্তু গান গেতে চায় না, ওকে রিকোয়েস্ট করতে হয়। টিচার আসলে গান গেতে চায় না, খুব রিকোয়েস্ট করতে হয়, কিন্তু গান গেলে খুব ভালো গান গায় ও। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন গানের পাশাপাশি ভালো পড়াশোনা যা হতে চায় তাই যেন হতে পারে। গান নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি গান গাবো, কিন্তু মানে আমার যে ফিউচার প্ল্যান, এটা আমি ফুটবলার হতে চাই, কিন্তু গানটা পাশাপাশি রাখবো।